হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি উদয় আর আপনারা দেখছেন উদয় কিচেন। তো উদয় কিচেনে আজকে আরও একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকের আমার রেসিপি চিকেন রোস্ট। তো চিকেন রোস্ট তৈরি করব, কিভাবে করব সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে আমি আপনাদের দেখাই, দেখুন এখানে আমি চিকেন নিয়েছি। তো চিকেনের আমি বড় বড় 3টা লেগ পিস নিয়েছি। তো সেখানে আমি 3টাকে অর্ধেক করে 6 পিস বানিয়েছি। তো যেহেতু আমি ছোট কড়াইয়ের মধ্যে করব, তার কারণে আমি এই পিসগুলোকে একটা লেগ পিসকে দুটো করেছি। তো এটাকে এখন আমি ম্যারিনেট করে নেব। আর মশলা কিছু এমন বেশি লাগবে না বন্ধুরা, ঘরোয়া মশলা দিয়েই সব কিছু হবে। বাড়িতে যে মশলাগুলো থাকে সেই মশলা দিয়েই তৈরি করব। তো দেখুন আমি কিভাবে আজকের এই চিকেন রোস্ট রেসিপিটা তৈরি করি। তো প্রথমে আমি এই মাংসটাকে আগে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ম্যারিনেট করব, তো তার জন্য আমি প্রথমে সামান্য কিছু একটু হলুদ দেব, একটু লঙ্কার গুঁড়ো দেব, সামান্য জিরের গুঁড়ো দেব, সামান্য একটু ধনের গুঁড়ো দেব, হাফ চামচ চিকেন মশলা দিয়ে দেব, একটু ব্ল্যাক পেপার মানে কালো মরিচের পাউডার দিয়ে দেব, আর সামান্য একটু লবণ, একটু সামান্য সরিষার তেল। চিকেন রোস্টে বন্ধুরা মশলাগুলো সুন্দরভাবে মেখে ম্যারিনেট করে চিকেনটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হয়। তো আমি এখানে 10 মিনিটের জন্য রেখে দেবো চিকেনটাকে মেখে। আমার এখানে চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে সব মশলাগুলো আমার মাখানো হয়ে গেছে চিকেনের সঙ্গে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এখানে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে, তেল আমার গরম হয়ে গেছে। আমি এই চিকেনটাকে ভেজে নেব। আমি 3 পিস করে দেব, দিয়ে দুবারে আমি এই চিকেনটাকে ভেজে নেব। আর চিকেনটাকে রোস্ট করার সময়, ভাজার সময় বিশেষ করে খুব হালকা আঁচে ভেজে নিতে হবে। আমার এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে উঠিয়ে নেব। তো বন্ধুরা দেখলেন আমি চিকেনটাকে কিভাবে ভেজে নিলাম, এরকম করে ভেজে নিতে হবে। এখন এই চিকেন ভাজার তেলে আমি এই পেঁয়াজগুলো ভেজে নেব, মানে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নেব। তো বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ যে বেরেস্তাটা সেটা আমার হয়ে গেছে, দেখুন একই রকম কালার। তো আমি এখন এটাকে উঠিয়ে নেব, এই চিকেন রোস্টে এটা ব্যবহার করব। এই বাকি পেঁয়াজটা আমি রেখে দেব, এটাতেই আমি ফোড়ন দেব। এখানে ফোড়নে আমি 4টা সাদা এলাচ নিয়েছি আর একটু দারচিনি দিয়ে দেব, আদা বাটা এবং রসুন বাটাটা দিয়ে দেব। টক দই নিয়েছি 4 চামচের মতো দিয়ে দেব। টক দইটা বন্ধুরা আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম। আগে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, এখন অল্প একটু দেবো। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ। হলুদ আমি বেশি দেবো না বন্ধুরা, তখন দিয়েছি। স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। সামান্য একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। বন্ধুরা মশলা আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি এই যে ভেজে রাখা যে চিকেনগুলো, এগুলো আমি দিয়ে দেবো।
এখন আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। তো মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আর বেশি নাড়াচাড়া করা যাবে না, ধীরে ধীরে আমি একটু নাড়বো আর একটু কষিয়ে নেব। এখন এখানে আমি একটু 2 চামচের মতো সস নিয়েছি, এই সসটা আমি দিয়ে দেব। তো আপনারা চাইলে টমেটো পিউরিটাও দিতে পারেন, তো টমেটো সসের একটা টেস্ট আলাদা আসে, তো যে কারণে আমি এখানে টমেটো সসটা ব্যবহার করছি। তো আমি এখন এই যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নেমে নেব। তো আজকের আমার এই চিকেন রোস্ট রেসিপিটা কমপ্লিট হয়েছে বন্ধুরা, আমি এখন এটাকে নামিয়ে নেব। দেখুন একবার কালারটা কত সুন্দর এসছে। তো বন্ধুরা ফাইনালি আজকের আমার এই চিকেন রোস্ট যে রেসিপিটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন একবার কত সুন্দর এর কালারটা এসছে। তো আপনারা দেখলেনই আমি কত সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করলাম। তো আপনারাও এই সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করতে পারবেন খুব সুন্দর এবং মজাদার এই চিকেন রোস্ট। তো আজকের আমার এই চিকেন রোস্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমাকে জানাবেন। তো বন্ধুরা আবার দেখা হবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন।